আচ্ছা, আমরা গত ভিডিওতে একটা একটা সোর্স কোডের এগেইনস্টে কি কি রকম টোকেন লেক্সিকান ম্যানেজার রিটার্ন করে এটা একটা বেসিক ওভারভিউ দেখছিলাম। তো আজকে আমরা মোর ফর্মালি এই লেক্সিকান ম্যানেজার জিনিসটার ভিতরে ডিটেলসে একটু প্রবেশ করবো। তো সবার আগে আমি যদি বলি একটা লেক্সিকান ম্যানেজারের রোল কি, একটা লেক্সিকান ম্যানেজারের প্রথম রোলটা হচ্ছে যে আমার সোর্স কোডের প্রতিটা ক্যারেক্টার সে পড়বে। কম্পাইলারের আর কোনো ফেজ কিন্তু আমার যে সোর্স কোডটা ছিল সেটার কোনো ফেজই হলো প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়ে না। এই একমাত্র ফেজ যেখানে হলো প্রত্যেকটা ক্যারেক্টার পড়বে। আমরা যত রকম ক্যারেক্টার লিখি সবগুলোই সে পড়বে। তো এবং এইটা পরে সে প্রথমেই যে কাজটা করে, প্রথমেই যেটা কাজটা করে, আমার কোডে যত রকম কমেন্ট আছে, যত রকম স্পেস আছে, ট্যাব থাকতে পারে, নিউ লাইন থাকতে পারে, এই জিনিসগুলোকে সে রিকগনাইজ করবে ঠিকই যে এটা একটা কমেন্ট, এটা একটা স্পেস, এটা একটা ট্যাব, এটা একটা নিউ লাইন, এগুলা সে রিকগনাইজ করবে ঠিকই। বাট এটার করসপন্ডিং সে কোনো টোকেন জেনারেট করবে না। তাহলে এগুলার করসপন্ডিং সে কোনো রকম টোকেন জেনারেট করবে না। ঠিক আছে, কিন্তু সে কিন্তু এগুলা রিকগনাইজ করবে যে হ্যাঁ এটা একটা কমেন্ট, এটা একটা স্পেস, ক্যারেক্টারটা দেখে সে রিকগনাইজ করবে। আচ্ছা, এরপর এই যে আমরা যে টোকেন গুলা পাইলাম লেক্সিকান ম্যানেজার থেকে, সে এই টোকেন গুলা কার কাছে দেয়? সে এই টোকেন গুলা পার্সারের কাছে দেয় বা সিনট্যাক্স ম্যানেজারের কাছে দেয়। তাহলে আমরা যদি একটু ডায়াগ্রামিক্যালি এই জিনিসটাকে একটু চিন্তা করি, ওই জিনিসটা একটু এরকম হবে যে আমাদের কাছে একটা সোর্স কোড আছে। এই সোর্স কোডটা আমার কার ইনপুট, এই সোর্স কোডটা ডিরেক্ট লেক্সিক্যাল ম্যানেজারের ইনপুট আকারে যায়। আচ্ছা, লেক্সিক্যাল ম্যানেজার থেকে কি বের হয়? লেক্সিক্যাল ম্যানেজার থেকে আমার অনেকগুলা টোকেন বের হয়, এবং এই টোকেন গুলা কার আবার ইনপুট আকারে যায়? এই টোকেন গুলো আমার পার্সারের কাছে ইনপুট আকারে যায়, এবং পার্সার থেকে আবার কি আউটপুট বের হয়? এখান থেকে আমার সিনট্যাক্স ট্রি বের হয়, এবং এই সিনট্যাক্স ট্রিটা আবার পরবর্তীতে আমার যে সিমেন্টিক অ্যানালাইজার আছে সেখানে যায়। তো ওগুলো আমি লিখলাম না পাও। তাহলে পার্সার বেসিক্যালি যেটা করে, পার্সার বেসিক্যালি লেক্সিক অ্যানালাইজার থেকে টোকেন চায়। ঠিক আছে, তাহলে আমি ওই মেথডটার নাম দিলাম এরকম এরকম গেট নেক্সট টোকেন। অর্থাৎ পার্সার আমার লেক্সিক অ্যানালাইজার থেকে টোকেন গুলা চাই, লেক্সিক অ্যানালাইজার আমাকে ওই টোকেন গুলা পার্সারকে দিয়ে দেয়, এবং পার্সার পরবর্তীতে সেইখান থেকে সিনট্যাক্সটি তৈরি করে। আচ্ছা, এখানে আরো একটা ইন্টারাকশন আছে যেটা আমরা আহ, আগের ভিডিওতে একটু হলো কভার করছিলাম, যে আমরা বলছিলাম যে যখন আমরা কোন রকম আইডি পাবো, আইডেন্টিফায়ার পাবো অথবা নাম্বার পাবো, এগুলাকে কিন্তু আমরা শুধুমাত্র আইডি নাম এইভাবে আমরা স্টোর করি না, এটার সাথে আমরা এক্সট্রা করে একটা কিন্তু অ্যাট্রিবিউট দেই। এটার সাথে আমরা এক্সট্রা করে কিন্তু একটা করে অ্যাট্রিবিউট দিই, যে সিম্বল পজিশনে, সিম্বল টেবিলে কোন পজিশনে স্টোর আছে। তেমনি ভাবে নাম্বারের ক্ষেত্রেও আমরা ডিরেক্ট নাম্বারটাও স্টোর করতে পারতাম, অথবা সিম্বল টেবিলের কোন পজিশনে স্টোর আছে সেটাও আমরা এখানে রাখতে পারতাম। বাট এখানে যেটা ইম্পর্টেন্ট হলো যে আমাকে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট রাখতে হচ্ছে। অন্য টোকেনের মতো শুধুমাত্র ওই টোকেনের নাম দিলে এখানে হবে না। তো এই যে কাজগুলো করতাম, এটা কোথায় করতাম? আমরা এটা সিম্বল টেবিলে করতাম, তাই না? তাহলে সিম্বল টেবিল থেকে, মানে সিম্বল টেবিলের সাথেও কিন্তু আমার একটা ইন্টারাকশন আছে। তাহলে আমি যদি যে ডায়াগ্রামটা আঁকবো সেখানে আমার অবশ্যই সিম্বল টেবিলের সাথে এই ইন্টারাকশনটাও দেখাইতে হবে, যে আমার লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে এই সিম্বল টেবিলের সাথে ইন্টারাকশনটা কিরকম। লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আমার কিন্তু সিম্বল টেবিলে ওই ভ্যালুগুলা স্টোর হয়, তাই না? যখন আমরা আইডি পাবো তখন আমরা সিম্বল টেবিলে ওই আইডি যে পজিশনে আছে সেই পজিশনটা আমরা যেহেতু চাচ্ছি, মানে আমাদের আমাদের টোকেনে ওই ওই জিনিসটা লাগবে যে সিম্বল টেবিলে কোথায় স্টোর আছে, তাহলে সিম্বল টেবিলের সাথে একটা ইন্টারাকশন হয়। আবার আমরা পরবর্তীতে যখন পার্সার দেখবো, পার্সার থেকেও দেখবো যে এই সিম্বল টেবিলের সাথেও পার্সারের কিছু ইন্টারাকশন হয়। যেমন আমি যদি সহজ ভাষায় বলি, জিনিসটা অনেকটা এরকম, যেমন এই যে লেক্সিকাল অ্যানালাইজার কিন্তু পার্সারকে কি দিবে? অনেকগুলো এরকম মানে আইডি আইডি এরকম করে দিবে। এখন পার্সারের কাছে অনেক সময় জানতে চাওয়া লাগবে যে এই আইডিটা বেসিক্যালি কাকে মিন করে, মানে এটা কি এ, নাকি এটা কি বি, নাকি এটা কোনো ফাংশনের নাম, এরকম কিন্তু সে তাকে জানতে পারতে হবে। ঠিক আছে, পার্সারের কাছে এই জিনিসগুলো আমাকে জানতে পারতে হবে যে এটা আসলে বেসিক্যালি কি, এটা কি এ নাকি বি, মানে অ্যাকচুয়াল ভেরিয়েবলের নাম জানতে পারতে হতে পারে। তো তখন সে যেটা করবে, সে তখন সিম্বল টেবিলে যাবে। মনে করেন পার্সারের কাছে আমি গেলাম, আমি দিলাম হইলো পার্সারের কাছে লেক্সিকান যা পাঠাইলো হইলো আইডি কমা থ্রি। এখন পার্সার জানতে চায় যে আইডি কমা থ্রিতে অ্যাকচুয়ালি কি আছে। সে যখন সেটা করবে, সে সিম্বল টেবিলে যাবে,
নাম্বার লোকেশনে গেল, আমি ধরলাম যে এটা হলো আমার 3 নাম্বার লোকেশন, এটা হলো আমার 3 নাম্বার লোকেশন, এখানে ধরে নেন যে বি আছে, তাহলে পার্সার 3 নাম্বার লোকেশন থেকে বি কে রিট্রিভ করে আনবে, যে আচ্ছা আমার তাহলে 3 নাম্বার লোকেশনে ID, 3 মানে বেসিক্যালি হলো আমার বি। ঠিক আছে, তাহলে এই যে আমার একটা ইনফরমেশন লাগতেছে যে অ্যাকচুয়ালি কে ছিল, সেটার জন্য পার্সারের সাথেও আমার সিম্বল টেবিলের ইন্টারাকশনটা দরকার হইতে পারে, সেজন্য আমরা এখানে এরকম একটা ইয়া দিব। তো এইটা বেসিক্যালি আমার মোটামুটি একটা লেক্সিকাল ম্যানেজারের কিভাবে কাজ করে সেই জিনিসটা, মানে একটা ডায়াগ্রাম ফর্ম। আচ্ছা, এখন আমরা গতদিন টোকেন কথাটার সাথে পরিচিত, এখন আমরা আরো বেসিক্যালি আমরা টোটাল 3টা টার্মিনোলজি এখানে জানবো। একটা নাম হচ্ছে টোকেন, যেটা আমরা অলরেডি জানছি, এটা এই টার্মটা সম্পর্কে আরো আরো 2টা জিনিস আছে। প্রথমটার নাম হচ্ছে লেক্সিম, এরপর প্যাটার্ন, এরপর টোকেন। টোকেন নিয়ে আমরা অলরেডি জানি যে এই জিনিসটা বেসিক্যালি কি। এখন আমরা বেসিক্যালি এই লেক্সিম জিনিসটা কি, প্যাটার্ন জিনিসটা কি, এই যে একটু ডিফাইন করব, মানে ফর্মালি ডিফাইন করব। আচ্ছা, প্রথম কথা, আমি যখন আপনাদের বলছিলাম যে একটা আইডি কে আমরা কিভাবে ডিফাইন করি, একটা আইডি কে আমরা যদি সহজ মানে বলি, সহজে বলি, সেই জিনিসটা কিভাবে হবে, যে লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস। যেমন আমি যদি একটা ভেরিয়েবলের নাম দিই এরকম, যে ইন্টিজার, এটা এটা টাইপ, যে কি টাইপের, আমি ভেরিয়েবলটার নাম দিলাম এবিসি। ঠিক আছে, একটা ভেরিয়েবলের নাম হলো এবিসি। তাহলে এই যে এবিসি ভেরিয়েবলটাকে নাম দেখে বুঝতেছি এখানে কি প্রথমটা একটা লেটার, তাহলে এটাও লেটার, এটাও লেটার, তাহলে লেটার ফলোড বাই লেটার, তাই না? আবার ভেরিয়েবলের নাম কিন্তু এরকমও হইতে পারে, ইন্টিজার A123। ঠিক আছে, এটাও হতে পারে, এটা কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম সিতে। তাহলে যেটা হবে এখানে কিভাবে আছে, লেটার ফলোড বাই ডিজিটস, তাই না? এখানে বাকি 3টা হলো ডিজিটস, তাহলে এটাও একটা ভ্যালিড ফর্ম। আবার এইটা কি ভ্যালিড ফর্ম, ইন্টিজার 123A, এটা কিন্তু ভ্যালিড ফর্ম না। আমার যে সি এর যে স্ট্রাকচার, সেখানে আর কি এইভাবে বলে দিছে যে ভেরিয়েবলের নামের শুরুতে কিন্তু নাম্বার থাকতে পারবে না। তাহলে ডিজিট ফলোড বাই লেটার, এটা কিন্তু কোনো ভেরিয়েবল না, ভ্যালিড ভেরিয়েবল না। যেমন এখানে দেখতেছি ডিজিট, মানে সামনে কিছু ডিজিট আছে, দেন লাস্টে আবার লেটার আছে, তাই না? আবার শুধু যদি ডিজিট থাকে সেটাও কিন্তু কোনো ভেরিয়েবলের নাম না। অর্থাৎ ইন্টিজার 123 এটাও কিন্তু কোনো ভ্যালিড ভেরিয়েবলের নাম না। তাহলে এগুলা কিন্তু আমার কোনো রকম ভ্যালিড আইডেন্টিফায়ার না, বাট এগুলা হলো আইডেন্টিফায়ার। তাহলে এই যে আইডেন্টিফায়ারটা চেনার আমি যে একটা প্যাটার্ন বলে দিলাম, লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস, এই যে কথাটা বললাম, এটাই বেসিক্যালি প্যাটার্ন। ঠিক আছে, এটাই তাহলে বেসিক্যালি প্যাটার্ন। এবং আমরা দেখবো এই প্যাটার্ন গুলাকে চেনার জন্য আমরা বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশন দেখি, এটা আমরা পরের ভিডিওগুলোতে দেখবো। তাহলে এইটা হলো আমার প্যাটার্ন, যেটা দেখে আমরা বুঝি যে আমরা কি টাইপের জিনিস আমার এটা ম্যাচ করবে, মানে কার সাথে ম্যাচ করতে যাচ্ছি। আর আইডিটা তো ছিল আমার টোকেন। আর লেক্সিমটা কি, লেক্সিমটা হলো অ্যাকচুয়াল সোর্স কোড থেকে সে যেটা পড়ে, সেটা হলো লেক্সিম। যেমন আমি একটু বলি, আমি আবার ওই সেম এক্সাম্পলটা দেই, ইন্টিজার ABC, এটা কথা ধরি। এইখানে আমার এই যে এবিসি যেটা পড়লো, এবিসি যেটা পড়লো, এই এবিসিটা হলো লেক্সিম, যেটা অ্যাকচুয়াল সোর্স কোড থেকে পড়তেছে সেটা হলো লেক্সিম। তাহলে এবিসিটা হলো লেক্সিম। প্যাটার্নটা কি, প্যাটার্নটা হলো লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস, মানে যেটার সাথে ম্যাচ করে সে এটাকে আইডি বলতেছে। আর আর টোকেনটা কি, টোকেনটা হলো আমার আইডি। ঠিক আছে, তাহলে আমার সোর্স কোডের লেক্সিম হলো এবিসি, প্যাটার্ন হলো লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস, আর টোকেনটা কি, করসপন্ডিং টোকেনটা হলো আইডি। সিমিলারলি, যে এই যে আইএনটি, এটা লেক্সিমটা কি, এটা লেক্সিমটা হচ্ছে এই যে যেটা সোর্স কোড থেকে ডিরেক্ট করতেছে সেটাই, তাহলে সোর্স কোড থেকে ডিরেক্ট করতেছে ছোট হাতের আইএনটি, এটা হলো আমার লেক্সিম। প্যাটার্ন কি, এটা কিন্তু প্যাটার্নও কিন্তু ছোট হাতের আইএনটি, তাই না? আমরা যখন রুল লিখবো, রুলে বলে দিব যে তুমি যদি কখনো ছোট হাতের আইএনটি দেখো, সেটা মানে হলো আমার আইএনটি টোকেন। তাহলে এটা প্যাটার্নও কিন্তু আমার এরকম আইএনটি হবে। প্যাটার্ন হলো যে যদি তুমি কখনো আইএনটি দেখো, সেটাই হলো আমার প্যাটার্ন। আর এটা কসমিক টোকেনটা কি হবে, টোকেনটা হলো আমরা গতদিন যেটা দেখছিলাম যে এটা কসমিক টোকেনটা হচ্ছে যে এরকম বড় হাতের আইএনটি। আশা করি জিনিসটা বোঝা গেছে যে এটা খুবই মানে সিম্পল জিনিস আর কি। তাহলে এখন এখানে একটা টেবিল দিয়ে এই জিনিসগুলো একটু দেখানো হয়েছে। যেমন আমার যদি ইফ থাকে, এই ইনফর্মাল ডেসক্রিপশনটা বেসিক্যালি আমার হলো প্যাটার্নটা।
যে আমি ইফ কে চেনার জন্য আমার কি কি লাগবে, আই দেখা লাগবে আর ইফ কে দেখা আর এফ কে দেখা লাগবে। তাহলে আমি বলতে পারবো যে এটা আমার বেসিক্যালি ইফ। তাহলে এটা কসমিক লেক্সিমটা কি, আমরা সোর্স কোড থেকে কি পড়বো, সোর্স কোড থেকে এরকম আইএফই পড়বো। আর এটা কসমিক টোকেন কি, এখানে হলো এইভাবে টোকেনটা দেখাইছে, ঠিক আছে। টোকেনটা আপনি কিন্তু বড় হাতের দিয়েও লিখতে পারবেন, এবং টোকেনের নাম এটা পুরোপুরি আপনার হাতে, মানে আপনি যেভাবে ডিফাইন করবেন সেভাবে সেটা ডিফাইন হবে। আপনি বড় হাতের আইএফ দিতে পারেন, আপনি আবার এরকমও দিতে পারেন, ঠিক আছে। এটা হলো কোনো সমস্যা নেই, এটা হলো আপনার হাতে। তাহলে তাহলে ইফের জন্য আমরা দেখতেছি যে ইফের জন্য আমার প্যাটার্নটা হচ্ছে এরকম, যে আই এর পরে এফ থাকবে, আই এর পরে এফ থাকবে, তারপর লেক্সিমটা হচ্ছে ইফ, এটাই, আবার টোকেনটা হচ্ছে আইএফ। যেমন আবার দেখি এই যে কম্পারিজনের ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার প্যাটার্নটা কি, প্যাটার্নটা হলো যে এরকম জিনিসগুলো থাকবে, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ডবল ইকুয়াল, নট ইকুয়াল, ঠিক আছে। তো এরকম জিনিসগুলো থাকবে, এটা হলো আমার একটা প্যাটার্ন। আর অ্যাকচুয়ালি আমরা কোড থেকে কি কি পড়ি, কোড থেকে আমরা এই জিনিসগুলো পড়ি, তাহলে এগুলা হলো আমার লেক্সিম, যেটা কোড থেকে আমরা অ্যাকচুয়ালি পড়ি। আর এটার করসপন্ডিং টোকেনের নাম এইখানে কি দিছে, এই এক্সাম্পলে এটা কম্পারিজন টোকেন দিছে। সিমিলারলি লেটার ফলোড বাই লেটার অর ডিজিট, সেটা কি, এটা একটা প্যাটার্ন। কার প্যাটার্ন, আইডি কে ম্যাচ করার প্যাটার্ন, ঠিক আছে, আইডি টোকেন কে ম্যাচ করার প্যাটার্ন। তাহলে এইটার করসপন্ডিং লেক্সিম গুলো কি, আমরা সোর্স কোড থেকে কি কি পড়তে পারি, আমরা যে কোনো ভেরিয়েবলের নামই, তাই না। এখানে দেখেন একটা ভেরিয়েবলের নাম দিছে পাই, একটা ভেরিয়েবলের নাম স্কোর, একটা ভেরিয়েবলের নাম ডি2। ডি2টা কিভাবে হয়েছে, লেটার ফলোড বাই ডিজিট, তাই না। তাহলে এই প্যাটার্নের সাথে মিলতেছে, এই প্যাটার্নের সাথে মিলতেছে, সেজন্য হলো আমার এটা এটা হলো আমার করসপন্ডিং যে টোকেনটা আসবে সেটা হলো আইডি টোকেন। আচ্ছা, এইখানে একটা ছোট ভুল আছে, ভুলটা হলো এখানে এটা এন্ড হবে না, এটা অর হবে, ঠিক আছে। লেটার ফলোড বাই লেটার অর ডিজিট, মানে আমার লেটার লেটার থাকলে মানে ডিজিট যে থাকাই লাগবে এরকম কোনো এরকম কোনো ইয়া নেই, বাধ্যবাধকতা নেই, থাকতেও পারে নাও পারে। তাহলে লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস। আচ্ছা, তাহলে এরপরটা দেখি নাম্বারের জন্য প্যাটার্নটা আপাতত বলে দিছে যে কি, এনি নিউমেরিক কনস্ট্যান্ট, মানে কোন কোন টাইপের নিউমেরিক কনস্ট্যান্ট হলেই সেটা হলো আমার নাম্বার হবে। তাহলে সেটা হলো আমার প্যাটার্ন। লেক্সিম কি, লেক্সিম হলো অ্যাকচুয়ালি কোড থেকে যেটা পড়ি, কোডে তো অনেক রকমের নাম্বার থাকতে পারে, তাহলে এরকম কিছু স্যাম্পল দেখানো হয়েছে, এই টাইপের যে নাম্বারগুলো সেগুলো হলো আমার লেক্সিম। আর এই জিনিসগুলো করসপন্ডিং টোকেন কে হবে, টোকেনের এখানে দেখাচ্ছে নাম্বার, এই নাম্বার পুরাটাই হচ্ছে একটা টোকেন। তো আশা করি এই লেক্সিম, প্যাটার্ন আর টোকেন জিনিসটা কি এটা বোঝা গেছে। এখন এই টেবিলটা থেকে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। আমরা ওই যে গতদিন বলছিলাম যে কিছু টোকেনের ক্ষেত্রে আমার এক্সট্রা অ্যাট্রিবিউট দেওয়ার দরকার হয়, কিছু ক্ষেত্রে দেওয়া হয় না। যেমন আমরা যখন ইফ টোকেন লিখছিলাম, ইফ এর জন্য কিন্তু কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট দেওয়ার দরকার হয়নি, আমরা শুধু এরকম পাইলে, আমরা এরকম দেখলেই আমরা বলতে পারি এটা ইফ টোকেন। বাট আইডির সময় আমরা দেখছিলাম যে আইডির জন্য এক্সট্রা একটা অ্যাট্রিবিউট রাখার দরকার হয়। আবার সিমিলারলি নাম্বারের সময় দেখছিলাম যে নাম্বারের জন্য আমার এক্সট্রা একটা অ্যাট্রিবিউট দরকার হয়, নাম্বারের জন্য আমার একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দরকার হয়। তাহলে এই যে কখন একটা এক্সট্রা অ্যাট্রিবিউট দরকার হচ্ছে, কখন হচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝি। আমার যদি কোনো একটা প্যাটার্নের এগেইনস্টে শুধুমাত্র একটাই লেক্সিম পসিবল হয়, আবার কথাটা বলতেছি, শুধুমাত্র একটাই লেক্সিম পসিবল হয় কোনো একটা প্যাটার্নের এগেইনস্টে, যদি শুধুমাত্র একটা টোকেনই পসিবল হয় বা একটা লেক্সিমই পসিবল হয়, তখন আমরা এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট দিব না। আর যদি একটা প্যাটার্নের এগেইনস্টে মাল্টিপল লেক্সিম পসিবল হয়, তখন আমরা কি অ্যাট্রিবিউট লাগবে, তখন আমাদের এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে। যেমন দেখেন এখানে ইফ যে জিনিসটা, ইফ যে টোকেনটা, এটা প্যাটার্ন কি বলছে যে আমার যদি আই আর এফ থাকে তাহলেই হলো আমার ইফ। তাহলে আমার যে লেক্সিমটা যখন সোর্স কোড থেকে পড়বো, সোর্স কোড থেকে কিন্তু আমি অলওয়েজ আই এফ ই পড়বো, আমি কিন্তু আর অন্য কিছু পড়বো না। আমি কিন্তু অন্য কিছু পড়লে বুঝবো না যে এটা একটা ইফ। আমি যখন শুধুমাত্র আই এফ ই দেখবো তখনই আমরা বুঝবো যে এটা মানে ইফ, তাই না। তাহলে এটার জন্য আমার কোনো রকম অ্যাট্রিবিউট রাখার দরকার নাই। আচ্ছা, সিমিলারলি এলস এর জন্য আমরা যদি দেখি ই এল এস ই আছে, তাহলেই বুঝতে পারতেছি এটা একটা এলস। এবং অলওয়েজই এলস মানে হলো ই এল এস ই, আর অন্য কোনো মিনিং নাই এটা। তাহলে এটার জন্য আমার কোনো রকম, এই টোকেনের জন্য আমার কোনো রকম অ্যাট্রিবিউট এক্সট্রা রাখার দরকার নেই। আচ্ছা, এই যে এক্সাম্পলটা এখানে দেখেন কম্পারিজনের এগেইনস্টে কারা কারা মিলতে পারে, কম্পারিজন এগেইনস্টে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ডবল ইকুয়াল, আবার নট ইকুয়াল। তাহলে এখানে দেখেন টোটাল 6টা লেক্সিম কিন্তু পসিবল। অর্থাৎ অ্যাকচুয়াল সোর্স কোডে আমরা যখন এরকম দেখবো, লেস দেন দেখবো, তখনও সেটা কম্পারিজন, কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে, এই যে কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে। যখন আমরা গ্রেটার দেন দেখবো,
তখনও সেটা কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে। আমি কম্প লিখলাম, এটাও কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে। যদি গ্রেটার দেন ইকুয়াল দেখি, সেটাও কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে, তাই না? এখানে যেরকম যে ছয়টা এক্সাম্পল দিছে, ছয়টাই কিন্তু কম্পারিজন টোকেনের আন্ডারে পড়বে। ঠিক আছে, তাহলে এইটার সাথে ম্যাচ করতে পারে কয়টা লেক্সিম? এই প্যাটার্নটার সাথে টোটাল 6টা লেক্সিম ম্যাচ করতে পারে, যেই 6টা এখানে দেখানো হয়েছে। তাহলে এটার জন্য কি এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ কি, আমি শুধুমাত্র কম্পারিজন টোকেন দেখে বুঝবো না যে এটা কি লেস দেন নাকি গ্রেটার দেন, নাকি লেস দেন ইকুয়াল নাকি গ্রেটার দেন ইকুয়াল, এগুলো কিন্তু আমি এই শুধুমাত্র কম্পারিজন দেখে বুঝবো না। সেজন্য আমাকে এক্সট্রা অ্যাট্রিবিউট আকারে আমাকে কম্পারিজনের সাথে বলে দিতে হবে অ্যাট্রিবিউটটা কি। অর্থাৎ আমরা এরকম কিছু একটা বানাইতে পারি। যেমন আমরা এরকম কিছু একটা, যে কম্পারিজন টোকেনের মধ্যে সাথে অ্যাট্রিবিউট আকারে ওই জিনিসটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কম্পারিজন টোকেনের আন্ডারে আমরা লেস দেন বা গ্রেটার দেন, আমরা এই জিনিসটা আমরা একবারই দিয়ে দিলাম। এটা একটু ব্র্যাকেট এইভাবে লিখি, তাহলে যেন বুঝতে অসুবিধা না হয়। অর্থাৎ কম্পারিজন টোকেনের সাথে আমরা এক্সট্রা অ্যাট্রিবিউট আকারে ওই জিনিসটা কি, অর্থাৎ এই যে এই লেক্সিমটা কি ছিল, ওটাই আমরা দিয়ে দিব একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আকারে। আচ্ছা, এইটাও করতে পারি। আবার আমরা যেটা করতে পারি, ওই যে আগে যেটা করছিলাম, আমরা সিম্বল টেবিলেও কিন্তু এই ভ্যালুগুলোকে স্টোর করে সিম্বল টেবিলের পজিশনটাও আমরা এখানে রেখে দিতে পারি। এই জিনিসগুলো পুরো কম্পাইলার ডিজাইনারের হাতে, কম্পাইলার ডিজাইনার যেভাবে ডিজাইন করবে এটা তার হাতে। তো এটা দুইটাই কিন্তু একটা ডিজাইন চয়েস, দুইটার যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এটা দেখলাম যে কম্পারিজনের আন্ডারে, এই প্যাটার্নটার আন্ডারে যেহেতু 6টা লেক্সিম পসিবল, তাহলে এইটার জন্য আমার একটা অ্যাট্রিবিউট দরকার। আচ্ছা, এরপর আইডির জন্য ওই গত গত ভিডিও থেকে বলে আসতেছি যে আইডির জন্য অবশ্যই অনেক আমার একটা এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে। কারণ কি, আইডির করসপন্ডিং লেক্সিম দেখেন, এখানেই 3টা লেক্সিম দেখানো হয়েছে। আরো তো ইনফাইনাইট সংখ্যক লেক্সিম পসিবল, আমি যে কোনো র্যান্ডম নাম লিখলেও সেটা আমার আইডিতে ম্যাপ করবে। তাহলে আইডির জন্য আমার একটা এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে। নাম্বারের জন্য আমার এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে, কারণ দেখেন এখানে অনেকগুলো লেক্সিম আমার নাম্বার টোকেনে ম্যাপ করতে পারে। যেমন এখানে একটা পাইয়ের ভ্যালু দেখানো হয়েছে, 0 দেখানো হয়েছে, 6.023, আরো তো অনেকগুলো নাম্বার পসিবল হবে। তাহলে এই যে অনেকগুলো যে নাম্বার পসিবল হইলো, এটাকে আলাদাভাবে চিনার জন্য যে কোনটা কোন নাম্বার, তাহলে এটার জন্য আমাকে এক্সট্রা অ্যাট্রিবিউট রাখা দরকার, তাই না? অর্থাৎ নাম্বার টোকেনের সাথে ওই ভ্যালুটাই, যে ভ্যালুটা হলো এখানে আছে সেটাও রাখতে পারি। যেমন এখানে 3.1415 এই জিনিসটা আমরা রাখতে পারি। অথবা যেটা করতে পারি, আমার সিম্বল টেবিলে স্টোর করে সিম্বল টেবিলের পজিশনটা, যেমন ধরলাম যে এই ভ্যালুটা সিম্বল টেবিলে 5 নম্বর পজিশনে স্টোর আছে, তাহলে 5 নম্বর পজিশনে ওই ভ্যালুটা, ওই পজিশনটা আমরা এখানে রিটার্ন করতে পারি। ঠিক আছে, তাহলে দুইভাবেই আমি অ্যাট্রিবিউট গুলোকে রাখতে পারি। সিমিলারলি স্ট্রিং এর ক্ষেত্রেও আমার আমার জিনিসটা ওই সেম, যে স্ট্রিং এর ক্ষেত্রেও আমার কিন্তু একটা অ্যাট্রিবিউট লাগবে। কারণ কি, যে এরকম স্ট্রিং কিন্তু অনেক হওয়া পসিবল। এখানে একটা স্ট্রিং দেখা হয়েছিল কোড ডাম্প, এটা একটা স্ট্রিং। আবার এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংও আসতে পারে, আমার হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংও আসতে পারে, তারপর আমার নিজের নামও আসতে পারে, আবার র্যান্ডম যে কোনো স্ট্রিং, এরকম ইনফাইনাইট সংখ্যক স্ট্রিং পসিবল। তাহলে কি, এখানে অনেকগুলা লেক্সিম পসিবল। যেহেতু অনেকগুলা লেক্সিম পসিবল একটা টোকেনের এগেইনস্টে, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এক্সট্রা অ্যাট্রিবিউট রাখতে হবে, যেটা আমরা গত ভিডিওতে বলছিলাম। অর্থাৎ এটার জন্য এখানে টোকেনের নাম কি দিছে, লিটারেল, তাহলে এইটার যেটা দেখতে হবে সেটা এরকম, যদি আমার লিটারেল থাকবে, এটুকু ঠিক আছে, সাথে আবার এক্সট্রা অ্যাট্রিবিউট একটা রাখতে হবে। এক্সট্রা অ্যাট্রিবিউট আকারে পুরো স্ট্রিংটা আমরা রেখে দিতে পারি, অর্থাৎ এইখানে পুরো স্ট্রিংটা রেখে দিতে পারি, অথবা ওই যে সিম্বল টেবিলে যে পজিশনে আমরা স্টোর করতেছি সেই পজিশনটা আমরা এখানে রাখতে পারি, সিমিলার একই রকম ভাবে। তাহলে আশা করি টোকেন, লেক্সিম আর প্যাটার্ন, এই 3টা জিনিস কি এটা বোঝা গেছে। এবং প্যাটার্ন আমরা যে এইখানে তো খুব ইনফরমালি লিখছি জিনিসটা, প্যাটার্ন আমরা বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশন লেখে বা রেগুলার এক্সপ্রেশন আমরা লিখে এই জিনিসগুলো ডিটেক্ট করি। যেমন লেটার ফলোড বাই লেটার এন্ড ডিজিটস, আমরা কিন্তু কোড করার সময় এইভাবে করবো না। কোডে আমরা যে বেসিক্যালি যেটা করব, আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো, যে এইটাকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে কিভাবে লেখা হয় সেটা যদি লিখি, তাহলে এটাই হলো আমার প্যাটার্ন। প্যাটার্নকে আমরা এইভাবে লিখি। আচ্ছা, আরেকটা জিনিস হলো লেক্সিক্যাল অ্যানালাইজার কি কোনো ভুল ধরতে পারে কিনা। লেক্সিক্যাল ইরর খুবই কম ঘটে, মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি খুব কম ঘটে। যেটা হয় যে লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু ওইভাবে ইরর গুলো ডিটেক্ট করতে পারে না। যেমন কথার কথা, আমি
আমার রুল আছে, আমার লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে একটা রুল আছে, যদি তুমি যদি আইএফ দেখো তাহলে তুমি একে ইফ টোকেন পাঠাবে। আচ্ছা, আবার এরকম রুল আছে যে আইডির জন্য কি বলছিলাম, যে লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস, এটা আমরা বলছিলাম কি আইডির জন্য। আমি আপাতত এই দুইটা রুলের কথা চিন্তা করি, যে যদি কখনো ইফ দেখি, মানে 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 ইফ এর প্যাটার্ন হলো আই আর এফ, তাই না? আচ্ছা, এখানে টোকেন লিখছি, এইভাবে না লিখে আমরা লিখি। ইফ মানে হলো যদি যদি আমার প্রোগ্রাম থেকে যদি কখনো আইএফ পড়ে তাহলে হলো আমার এখান থেকে ইফ টোকেন জেনারেট করবে, আমার এখান থেকে ইফ টোকেন জেনারেট করবে। আর যদি কখনো এরকম একটা জিনিস পাই, সেটা করেসপন্ডিং আমাকে একটা আইডি দিবে, তাই না? এখানে করেসপন্ডিং আমার একটা আইডি দিবে। আচ্ছা, এখন আমার সোর্স কোডে কেউ এরকম ভাবে লিখলো এফ আই এ গ্রেটার দেন বি, এরপর হয়তো সে কোডটা লিখলো। এই কোডটা কি আমার লেক্সিক্যাল অ্যানালাইজার ধরতে পারবে? এখানে যেটা ভুল আছে এফ আই, এটা কি ধরতে পারবে? পারবে না। কারণ কি, সে এটা ইফ এর সাথে ম্যাচ করতে পারেনি, ঠিক আছে, কারণ এফ আই তো আমার ইফ তো না, ইফ এর জন্য আমাকে শুরুতে আই থাকতে হয়, এরপর এফ থাকতে হয়, তাহলে তাহলে সে ইফ টোকেনটা দিত। বাট এফ আই জিনিসটা ম্যাপ হবে কার সাথে? এই আইডি টোকেনের সাথে। কারণ কি, আইডি টোকেনের প্যাটার্নটা কি, লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস। তাহলে দেখেন, এটা একটা, প্রথমটা হলো একটা লেটার, এর পরেও আরেকটা লেটার আসছে, তাহলে লেটার ফলোড বাই লেটার, এই যে প্যাটার্নটা ম্যাচ করতেছে, তাহলে আইডিটা হইলো, তাহলে এটার করসপন্ডিং টোকেনটা হলো আইডি। তাহলে যেটা হবে, লেক্সিক্যাল অ্যানালাইজার সিনট্যাক্স অ্যানালাইজারকে কি পাঠাবে? এফআই এর জন্য কিন্তু আইডি পাঠাবে, এফআই এর জন্য আইডি পাঠাবে। এরপরে এরপরে বাকিগুলো যা আছে তেমন, যেমন এটার জন্য এল প্যারেন্ট পাঠাবে, এটার জন্য আবার আইডি পাঠাবে, এটার জন্য ওই যে কম্পারিজন কম পাঠাবে, এটার জন্য আবার আইডি পাঠাবে, এটার জন্য আর প্যারেন্ট পাঠাবে, এরকম। তাহলে এখানে যেটা হইলো, লেক্সিক্যাল অ্যানালাইজার কিন্তু এই জিনিসটা ধরতে পারলো না, যে এফআই মানে যে বেসিক্যালি আমার যে কোডার সে ইফ লিখতে চাইছিল, এই জিনিসটা কিন্তু সে ধরতে পারলো না। তাহলে এই জিনিসটা কোথায় ডিটেক্ট হবে? এই ভুলটা কিন্তু এর পরের স্টেপ সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সারে এই জিনিসটা ডিটেক্ট হবে। তো আমরা ওই ভিডিওতে এটা ডিটেলসে জানবো। আর লেক্সিক্যাল অ্যানালাইজার শুধুমাত্র কখন এরর গুলো ধরতে পারে? ওই যে আমি বলছিলাম যে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে অনেকগুলো রুল লেখা লেখা লিখতে লিখতে পারে, যেমন এই যে এখানে যেমন দেখালাম, ইফ মানে হলো আই আর এফ মিলে ইফ, আইডি মানে হলো লেটার ফলোড বাই লেটার অফ ডিজিটস, তারপর নাম্বার মানে হলো এনি নিউমেরিক কনস্ট্যান্ট। এরকম অনেকগুলো রুল থাকে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে। যদি কোনো রুলের সাথে সে ম্যাচ করতে না পারে, যদি কোনো রুলের সাথে সে ম্যাচ করতে না পারে, তখন আমাকে কি দেখাবে? তখন আমাকে একটা আহ, মানে ইরর দেখাবে। যেমন আমি একটু বলি, এই লেক্সিক্যাল ইররের ক্ষেত্রে আমি আইএনটির পর এরকম একটা এক্সট্রা একটা ক্যারেক্টার দিলাম, ঠিক আছে, এরকম একটা এক্সট্রা ক্যারেক্টার দিলাম, দিয়ে তারপরে এ লিখলাম। তো এইখানে দেখেন, লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে আইএনটি রুল আছে, আইডি রুল আছে, এরকম এরকম অনেকগুলো রুল আছে, নাম্বারের রুল আছে, কম্পারিজনের রুল আছে, এরকম অনেকগুলো রুল আছে। সে কিন্তু এই যে এইটার সাথে কিন্তু সে আর মিলাইতে পারতেছে না। কারণ কি, আইডি এটা এটা এই পুরো জিনিসটা কিন্তু আইডি না। কারণ কি, আইডিতে বলা ছিল লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস, আইডিতে বলা ছিল লেটার ফলোড বাই লেটার অর ডিজিটস। বাট এইখানে কিন্তু দেখেন, এখানে কি আছে, লেটার ফলো, এখানে অনেকগুলো লেটার আছে শুরুতে, এরপরে কিন্তু এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এটা কিন্তু কোনো ডিজিটও না, এটা কোনো লেটারও না। তাহলে এইটা কিন্তু আইডির সাথে ম্যাপ হবে না, এটা আইডির সাথে ম্যাপ হবে না, এবং কোনো ইয়ার সাথেই আসলে ম্যাপ হবে না, অন্য কোনো ইয়ারগুলোর সাথেও ম্যাপ হবে না। সেজন্য এখানে যেটা হবে, এই যে এটা যে কোনটার সাথে ম্যাচ ম্যাচ হলো না, এইখানে সে একটা ইরর প্রডিউস করবে, ঠিক আছে। এখানে আমার লেক্সিক্যাল অ্যানালাইজার একটা ইরর রাখবে। বাট এটা খুবই আনকমন, মানে নর্মালি লেক্সিক্যাল অ্যানালাইজার ওরকম ভালো ইরর ডিটেক্টর না। আমার সিনট্যাক্স অ্যানালাইজারে এই ইরর ডিটেকশন গুলা একদম ভালো মতো হয়, একদম গ্রামাটিক্যাল রুল যেভাবে বলা হয়েছে সেইভাবে এই জিনিসগুলো হয়।